আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি টিঙ্কারবেল মুভি সিরিজের সব থেকে ছোট মুভিটার এক্সপ্লেন করব। তো এই মুভিটা ছোট হলেও এই মুভি সিরিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর অনেক বেশি স্পেশাল একটা মুভি, কারণ এই মুভির মধ্যে অসংখ্য পরী এক দুর্দান্ত প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। অর্থাৎ পরীদের রাজ্যে হতে চলেছে বিশাল একটা ইভেন্ট। তাই আর দেরি না করে চলুন আজ আমরা টিঙ্কারবেলের আরও একটা অসাধারণ মুভির গল্পে ঢুকে পড়ি। তো হ্যাঁ, মুভিটা ছোট হলেও এর গল্পটা কিন্তু অনেক দারুণ, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো গল্পের শুরুতে আমরা পিক্সি হলকে দেখতে পাই, যেখানে খুব শীঘ্রই বিশাল একটা ইভেন্ট শুরু হতে যাচ্ছে। তাই সবাই সেই ইভেন্টের প্রস্তুতি নিতে ব্যস্ত। আর সেখানে আমরা রোজেটাকে দেখতে পাই, সে একজন গার্ডেনের পরী ছিল। তবে এখানে মজার ব্যাপার হলো, বাগানের পরী হওয়া সত্ত্বেও রোজেটা একদমই মাটি বা ময়লা পছন্দ করতো না। সে শুধুমাত্র ফুল ভালোবাসে, তাই সুন্দর সুন্দর ফুল গাছ লাগাতেই তার সব থেকে বেশি ভালো লাগে। এরপর আমরা ক্লোইকে দেখতে পাই, যে একেবারেই নতুন একটা পরী ছিল, কিন্তু রোজেটা ছিল তার একেবারে বিপরীত। কারণ ক্লোইর মাটি, বাগান সবকিছুই ভীষণ পছন্দ। একসময় সে একটা পাথর নিয়ে আসে, কিন্তু সেটা হঠাৎ তার হাত থেকে পড়ে যায়, আর দুর্ভাগ্যবশত পাথরটা ঠিক রোজেটার সামনে পড়ে। ফলে চারিদিকে ছিটকে ওঠা কাদা এসে রোজেটার গায়েও লেগে যায়। কাদা গায়ে পড়তেই রোজেটা ভীষণ বিরক্ত হয়, আর তখন অন্য পরীরা মিলে তাকে পরিষ্কার করে দেয়। এ সময় ক্লোই রোজেটাকে জিজ্ঞাসা করে যে, তুমি তো একজন বাগানের পরী, তাহলে মাটি আর ময়লা নিয়ে তোমার এত সমস্যা কেন? কিন্তু রোজেটা এর কোনো পরিষ্কার উত্তরই দেয় না, বরং উল্টে ক্লোইকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আসলে ক্লোই পিক্সি হলো গেমসে অংশ নিতে এসেছে। সে বাগানের পরীদের হয়ে এই প্রতিযোগিতায় লড়াই করবে। তবে রোজেটা আগে থেকেই ধরে নিয়েছিল যে তাদের দল কোনোভাবেই জিততে পারবে না। কিন্তু ক্লোই তাকে আত্মবিশ্বাস দিয়ে বলে যে, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, আমরা অবশ্যই জিতব। তো এরপর পরীদের দুটো জুটি তৈরি করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সবাই নিজেদের নাম ছোট ছোট কাগজে লিখে একটা ঝুড়ির মধ্যে রেখে দেয়, আর সেখান থেকেই লটারির মাধ্যমে তাদের জুটি তৈরি হতে থাকে। অনেকেই চাইছিল যে ক্লোই যেন তাদের দলে আসে, কারণ সে ছিল ভীষণ পরিশ্রমী এবং সবাই মনে করেছিল যে ক্লোইর সাহায্যে তারা বাগানের এই খেলায় নিশ্চিতভাবেই জিততে পারবে। কিন্তু রোজেটা কোনোভাবেই ক্লোইর সঙ্গে জুটি করতে চাচ্ছিল না। আর শেষ পর্যন্ত ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, লটারিতে এই দুজনের নামই আবার একসঙ্গে উঠে আসে। প্রথমে রোজেটা অনেক নাটক করলেও শেষ পর্যন্ত তাকে ক্লোইর সঙ্গে জুটি বাঁধতে হয়। তো এরপর সন্ধে হয়ে যায় এবং গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যায়। সবাই নিজেদের সঙ্গীর সঙ্গে উদ্বোধন অনুষ্ঠানে প্রবেশ করতে থাকে। আর চারপাশে যখন দারুণ উৎসবমুখর পরিবেশ ছিল, তখন ক্লোইর পোশাকের সঙ্গে রোজেটার পোশাকের যেন আকাশ পাতাল পার্থক্য ছিল। ক্লোই পরেছিল একেবারে খেলাধুলার উপযোগী আর লড়াই করার মতো একটা পোশাক, আর অন্যদিকে রোজেটা এমন একটা পোশাক পরেছিল যেন সে কোনো ফ্যান্সি ফ্যাশন প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে। পোশাকটা এতটাই অস্বস্তিকর ছিল যে তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে ঠিকমতো আসলে নড়াচড়াও করতে পারবে না। কিন্তু তাতেও রোজেটার কোনো মাথা ব্যথাই ছিল। তো যাই হোক, এরপর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়, আর রানী সেখানে এসে সবাইকে আশীর্বাদ করে যাতে করে প্রতিযোগিতাটা সুন্দরভাবে শুরু হয় এবং সবাই সুস্থ এবং নিরাপদভাবে খেলতে পারে। তো প্রথম খেলাটা ছিল ব্যাঙের দৌড়। এই খেলায় দুজন করে জুটি হয়ে সবাই ব্যাঙের পিঠে বসে প্রস্তুত হয়ে যায়। ক্লোই দৌড় শুরু করার জন্য একেবারেই প্রস্তুত ছিল, কিন্তু রোজেটা তখন থেকেই বলতে শুরু করে যে আসলে তার দ্বারা কিছুই হবে না। এদিকে সবাই রোজেটাকে উৎসাহ দিতে থাকে, আর এতে করে মানুষের উৎসাহ আর অনুপ্রেরণা পেয়ে শেষ পর্যন্ত রোজেটাও রাজি হয়ে যায়, আর সে নিজেও ব্যাঙের উপরে গিয়ে বসে পড়ে। কিন্তু ততক্ষণে তারা অন্যদের তুলনায় অনেকটাই পিছিয়ে গেছে, আর সেটা তো হওয়ারই কথা ছিল, কারণ তাদের দলে ছিল একজন বাগানের পরী, যে কিনা খেলাধুলার চেয়ে ফুল আর বাগান নিয়ে বেশি স্বাচ্ছন্দ্যে ছিল। অন্যদিকে প্রাণীদের নিয়ে কাজ করা পরীদের দল এই খেলাতে স্বাভাবিকভাবেই অনেক বেশি এগিয়ে যায়, কারণ প্রাণীরা সব সময় তাদের কথা শুনতো, তাদের সঙ্গে কাজ করত। ফলে এই খেলায় প্রাণীদের নিয়ে কাজ করা পরীরাই জয়ী হয়। তবে এই খেলায় হেরে পিছিয়ে পড়ার পরে টিঙ্কারবেল এসে রোজেটা আর ক্লোইকে উৎসাহ দিতে থাকে, কারণ রোজেটার ভয় আর অস্বস্তির কারণে তারা অনেকটাই পিছিয়ে পড়েছিল। তো অন্যদিকে প্রতিযোগিতায় থাকা বাকি পরীরাও ভাবতে শুরু করে যে বাগানের পরীদের হারানো আসলে খুবই সহজ হবে। তবে প্রাণীদের নিয়ে কাজ করা পরীদের হারানো একেবারেই সহজ ছিল না, কারণ তারা বাগানের এই পরীদের চেয়ে অনেক বেশি পরিশ্রমী ছিল। তারা এই প্রতিযোগিতায় জিততে পারে বলে সবাই মনে করেছিল।
তো যাই হোক, এভাবেই সবাই পরবর্তী খেলার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখনই বাগানের পরিদের দল থেকে কেউ সামনে আসছিল। সবাই তখন ক্লোইর প্রশংসা করছিল, কারণ ক্লোই ভীষণ শক্তপোক্ত এবং অনেক পরিশ্রমী ছিল। কিন্তু রোজেটা তখন পর্যন্ত তেমন কিছুই করতে পারেনি, তাই কেউ তার প্রশংসা করছিল না। শুধুমাত্র ক্লোই রোজেটার পাশে থাকা একেবারেই ছাড়েনি। সে তাকে সাহস যোগাচ্ছিল, আর সে বারবার রোজেটাকে উৎসাহ দিতে থাকে আর তার ভালো দিকগুলোর প্রশংসা করতে থাকে। এতে করে রোজেটাও ভেতর থেকে কিছুটা খুশি হয়ে যায়। তো যাই হোক, পরদিন শুরু হয় ওয়াটার স্কিংয়ের রাউন্ড, অর্থাৎ এবার পানির সঙ্গে সম্পর্কিত পরীরা স্বাভাবিকভাবে এগিয়ে থাকবে। এছাড়াও রোজেটা ভয় পাচ্ছিল যে সে এবারও না তার দলের নাক কেটে দেয়, কিন্তু ক্লোইর উৎসাহে শেষ পর্যন্ত সে নিজেও স্কিং শুরু করে দেয়। আর এরপর শুরু হয় তৃতীয় খেলা। এই খেলায় একটা বিশাল বলের উপরে ঘুরতে ঘুরতে এগিয়ে যেতে হবে, তারপর একটা দড়ি ধরে সেখান থেকে ঝুলে অন্যদিকে যেতে হবে। তো এরপর আসে চতুর্থ খেলা, আর এই খেলায় একটা ইঁদুরের পিঠে বসে নিজের বাদামটাকে গোল করে নির্দিষ্ট একটা জায়গাতে নিয়ে যেতে হবে। আসলে বন্ধুরা, এই খেলাটা দেখলে আপনাদের অনেকেরই মনে হয়তো হ্যারি পটারের কথা মনে পড়ে যাবে। এখানে পার্থক্যটা শুধু এটাই যে সেখানে সবাই ঝাড়ুর উপরে বসে খেলতো, আর এখানে তারা সবাই ইঁদুরের উপরে বসে খেলছে। তো যাই হোক, এবার গল্পে ফিরে আসি। তো এতক্ষণে রোজেটাও অনেকটাই খেলাটাকে মানিয়ে নিতে শুরু করেছে এবং ধীরে ধীরে নিজেকেও শক্তপোক্ত করে তুলেছে। তো এবার বেশ কয়েকজন পরী তারও প্রশংসা করতে থাকে, কিন্তু অন্য দলের সদস্যরা এতে করে অনেক বিরক্ত হয়ে যায়। তারা রেগে গিয়ে বলে যে আগে নিজেদের দলকে সামলাও, তারপর অন্য কারো প্রশংসা করো। তো যাই হোক, এরপর শুরু হয় পরবর্তী খেলা, আর এবার কাপের উপর দিয়ে যত দ্রুত সম্ভব সামনে এগিয়ে যেতে হবে, আর এটাই ছিল খেলা। রোজেটা আর ক্লোই দুজনেই খুবই ভালোভাবে খেলতে থাকে এবং একের পর এক বাধা পেরিয়ে সামনে এগিয়ে যায়। তারপর তাদের এখন স্লাইড করতে হবে, কিন্তু রোজেটা কিছুতেই স্লাইড করতে পারছিল না। তখন ক্লোই তাকে বারবার উৎসাহ দিতে থাকে আর বলতে থাকে যে তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। আর তাছাড়াও স্লাইডটা দেখতে যেহেতু বেশ ভয়ঙ্কর ছিল, তাই তারা ঠিকমতো খেলতে পারে না। আর রোজেটা তো অনেক ধীরে ধীরে এগিয়ে আসার কারণে শেষ পর্যন্ত এই খেলাতে তারা হেরে যায়। অন্য যে দলটা বিজয়ী হয় তারা জয় পাওয়ার পরে রোজেটা এবং ক্লোইকে নিয়ে প্রচণ্ড হাসাহাসি করতে থাকে। সবাই যখন রোজেটাকে নিয়ে এতটা মজা করতে থাকে, তখন ক্লোইরও অনেক খারাপ লাগে। আর তখনই আমরা বুঝতে পারি যে এভাবে চলতে থাকলে আসলে তারা কোনো দিনই এই প্রতিযোগিতায় জিততে পারবে না। রোজেটাও বুঝতে পারে যে তার কারণে যদি বারবার তাদের দল হেরে যায়, তাহলে তাকে নিজের মধ্যেই পরিবর্তন আনতে হবে। তো এরপর রোজেটা নিজেকে পুরোপুরি প্রস্তুত করে ফেলে, আর সে নিজের পোশাক বদলে নেয় এবং একেবারে শক্তপোক্ত যোদ্ধার মতো চুলের স্টাইল করে, আর তারপর ভালোভাবে প্রস্তুত হয়ে ক্লোইর সঙ্গে পরের খেলায় অংশ নিতে চলে আসে। রোজেটাকে এভাবে বদলে যেতে দেখে ক্লোই ভীষণ খুশি হয়ে যায়। সে রোজেটাকে দেখে বলে যে তুমি শেষ পর্যন্ত খেলাটা জেতার জন্য তাহলে প্রস্তুত হয়ে গেলে। তখন রোজেটা বলে যে চলো, আর দেরি করো না, আমাদের খেলতে যেতে হবে। এদিকে টিঙ্কার বেল তাদের জন্য একটা গাড়ি তৈরি করেছিল, কারণ নতুন নতুন জিনিস উদ্ভাবন করা এবং বিভিন্ন ধরনের নতুন জিনিস তৈরি করাই ছিল টিঙ্কার পরীদের কাজ। তো এখানে রোজেটাকে এতটা বদলে যেতে দেখে টিঙ্কার বেল নিজেও অনেক খুশি হয়ে যায় এবং তার অনেক প্রশংসা করে। তো এবার শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড এবং খেলার সকল নিয়ম পরীদেরকে বুঝিয়ে দেওয়া হয়। রোজেটা আর ক্লোই দুজনেই নিজেদের গাড়িতে উঠে প্রস্তুত হয়ে যায়। এবার রেস শুরু হয়ে যায়, আর চারপাশে তখন একের পর এক পরী ছিটকে পড়তে থাকে। কেউ শর্টকাট নেবার চেষ্টা করছিল, আবার কেউ সবার আগে গন্তব্যে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে ছুটছিল। এদিকে পাথর নিয়ে কাজ করা পরীদের দল সবার সামনে এগিয়েছিল, কারণ কয়েকজন পরীর গাড়ি পানির মধ্যে ডুবে গিয়েছিল আর কয়েকজন পরী জঙ্গলের ভেতরে গিয়ে আটকা পড়েছিল। এদিকে পাথর নিয়ে কাজ করা পরীদের ঠিক পেছনে ছিল রোজেটা আর ক্লোই। এখন যদি তাদের দ্রুত সামনে এগিয়ে যেতে হয়, তাহলে তারা মার্ড মাউন্টেনের পথ ধরে শর্টকাট নিতে পারে, কিন্তু ক্লোই জানতো যে রোজেটা মাটি বা কাদা একেবারে পছন্দ করে না, তাই সে কখনোই এই শর্টকাট পথ বেছে নেবে না। কিন্তু এবার রোজেটা নিজেই সেই পাহাড়ি পথ দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, তাই দুজনেই শর্টকাট নেবার সিদ্ধান্ত নেয়। আর এরপর তাদের এমন একটা ভীষণ কাদাময় পথ দিয়ে যেতে হয় যেখানে চারপাশে শুধুমাত্র কাদা আর কাদাই ছিল। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই রোজেটা পুরোপুরি কাদায় মাখামাখি হয়ে যায়, কিন্তু এবার এই সব কিছু নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না, বরং দুজনেই ভীষণ মজা করতে করতে সেই পথ পেরিয়ে যায় এবং শর্টকাট নেবার কারণে তারা অনেকটা এগিয়েও যায়।
এদিকে পাথর নিয়ে কাজ করা পরীদের দল এবার প্রতারণা করতে শুরু করে। তারা জাদু ব্যবহার করে আর রোজেটা আর ক্লোইর গাড়িটাকে নিচে ফেলে দেয়। কিন্তু তাদের এই প্রতারণার বিষয়টা সবার সামনে প্রকাশ পেয়ে যায়, আর এই কারণে রোজেটা আর ক্লোই দুজনেই ভীষণ রেগে যায়। এরই মধ্যে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করার সময় চলে আসে, আর এখানে রানীও ওই প্রতারণার ঘটনার ব্যাপারে জানতে পারে। তিনি জানতে পারে যে পাথর নিয়ে কাজ করা পরীরা প্রতিযোগিতার সময় ক্লোই আর রোজেটাকে হারানোর জন্য প্রতারণা করেছে। তাই তিনি বাগানের পরীদের এই খেলায় বিজয়ী ঘোষণা করে, কারণ তারাই কোনো ধরনের প্রতারণা ছাড়া সত্যিকারের যোগ্যতা দিয়ে এই রেসটা শেষ করেছিল। তো ফাইনালি বাগানের পরীরা জয়ী হয়েছে। এই কথাটা শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়। সবাই তাদের উৎসাহ দিতে থাকে এবং তাদের প্রশংসা করতে থাকে। বিশেষ করে রোজেটা তো কখনো ভাবতেই পারেনি যে পুরো শরীর কাদামাটিতে মাখামাখি হয়ে যাবার পরেও সে এতটা আনন্দিত হতে পারে। তো এভাবেই আজকের এই অসাধারণ ছোট্ট মুভিটা এখানে শেষ হয়ে যায়। যাই হোক, যেহেতু টিঙ্কারবেলের সিরিজটা শুরু করেছি, তাই বিভিন্ন ব্যস্ততার মাঝেও এই সিরিজের সবগুলো মুভি দেওয়ার চেষ্টা করেছি। ওই জন্যই মূলত এই মুভিটা আমি মিস করিনি। কেমন লাগলো আপনাদের এই ছোট্ট ছোট্ট পরীদের গল্প? সত্যি বলতে আমার কাছে তো বেশ ভালোই লাগে। বাকিটা আপনারা আপনাদের মন্তব্য আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।